সরকারি নিয়ম না মেনে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই জয়পুরহাটে চলছে বহু ইটভাটা। এলাকার লোকজন বলছেন, ভাটার কালো ধোঁয়ায় ক্ষতির মুখে পড়ছে ফসলি জমি, গাছপালা, ফলমূল ও পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুসহ সব বয়সী মানুষ। এ নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যাচাই বাছাইয়ের পর অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটে যেখানে সেখানে গড়ে উঠেছে প্রায় ৪৭টি ইটভাটা, যার কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশু সহ সব বয়সের মানুষ। এলাকার লোকজনের অভিযোগ, কম টাকায় এসব ইটের ভাটায় কাজ করানো হয় শিশুদের। নেই কোনো সরকারি অনুমোদন, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবে এদের প্রত্যেককে নিরাপত্তা দেয় ইটভাটা মালিক সমিতি। এই যে ক্লিনিক, এই ক্লিনিকের এখানে বিভিন্ন জায়গার লোকজন ওষুধ দিতে আসে, এটা পরিবেশ দূষিত হয়। পাশে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুলে এটা সমস্যা। মনে করি এই ধোঁয়াটা যেটা বের হয়, আসে মনে করো আমাদের কোনো ফল ফলান্তে কিছুই হয় না, আলু আবাদ হয় না। এ নিয়ে ইটভাটা মালিকদের সঙ্গে কথা বলতে চাইলে অনেকেই রাজি হননি, অনেকেই খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ভাটা মালিক মতিউর রহমান জানান, তারা সব আইন মেনেই ইটের ব্যবসা করছেন, ভাটায় উৎপাদন করছেন ইট। ডিসি লাইসেন্স পরিবেশ পত্র ছাড়া তো দিবে না, পরিবেশের সুপারিশ পত্র হলেই ডিসি লাইসেন্স দিবে। ওই পরিবেশের ছাড়পত্রের জন্য দরখাস্ত করা আছে, মানে নেই। আর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বলছেন, জেলায় অবৈধ ইটভাটা নেই, সব ইটভাটা বৈধ। তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সবকিছু দেয়। গভর্নমেন্টের যাবতীয় কর পরিশোধ করেই আপনার একটা ব্রিকফিল্ডের পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়া। এদিকে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, আইন অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকের আশেপাশে ও কৃষি জমিতে ইটভাটা গড়ে তোলা নিষেধ। তারপরেও কেন এভাবে ইটের ভাটা চলছে সে ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 মোতাবেক ইটভাটা পরিচালনা করতে হবে। আর জেলা প্রশাসক জানিয়েছেন, তিনি সম্প্রতি ইট ভাটায় অনিয়মের কথা জেনেছেন, খুব শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স, পরিবেশের ছাড়পত্রবিহীন কোনো লাইসেন্স অনুমোদন করেনি বা প্রদান করেনি, এবং আমি বিগত 1 মাসে এরকম কোনো লাইসেন্স আমরা ইস্যু করিনি, নবায়নও করিনি। জেলা পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, জেলার 47টি ইটভাটার মধ্যে 30টির পরিবেশ ছাড়পত্র নেই। বনশ্রী হালদার, 71। এই বিষয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, অবৈধ এসব ইট ভাটার বিষয়ে স্থানীয়ভাবে কোনো প্রতিবাদ করা হচ্ছে কিনা এবং এগুলো বন্ধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন, কি জেনেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এসবের ব্যবস্থা নেওয়া হয় কিনা, আপনি জানেন যে ইটভাটা এবং মাটি যারা এই জয়পুরহাটে কাটে তারা কিন্তু প্রভাবশালী। এই প্রভাবশালী হওয়ার কারণেই কিন্তু এই সাধারণ মানুষ এবং কৃষকের যখন মাটি কাটে তখন কিন্তু বাধা দিতে গেলেই কিন্তু তারা বরাবরই হুমকির মধ্যে পড়ে। আর যেমনটি বলছিলেন যে প্রশাসন কিন্তু আমাদেরকে বরাবরের মতনই শুধু আশ্বাস দেয়, কিন্তু আশ্বাসের কিন্তু কোনো ধরনের কিন্তু কার্যক্রম আমাদের কিন্তু সেরকম চোখে পড়ে না। 2-1টি ভ্রাম্যমাণ মাঝে মধ্যে দিয়ে থাকেন, তাছাড়া প্রতি বছরেই কিন্তু এমনই আশ্বাস দিয়ে থাকেন গণমাধ্যম কর্মীদেরকে এবং এখানকার যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদেরকে কিন্তু আশ্বাস দেয়, কিন্তু আশ্বাসের কোনো কাজ হয় না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি জয়পুরহাটের পালিপল্লী এলাকাতে আমি এখানে আছি। আমি আপনাকে একটি চিত্র দেখাতে চাই যে এইটা দেখেন যে একেবারে ফসলি জমির মধ্যে একেবারে ভাটাগুলি তৈরি হয়েছে, যে ফসলি একেবারে জমির মাঝখানে থেকেই কিন্তু এইসব ভাটাগুলো কিন্তু এখানে কিন্তু আপনার তৈরি হয়েছে। আপনি জানেন যে ভাটার কালো ধোঁয়া এবং কালো ধোঁয়ার কারণে কিন্তু এখানকার ফসলি জমি নষ্ট হয়ে যায়। আর আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আমি এই জয়পুরহাটের যে আদিবাসী যে পল্লী এলাকাতে যে রয়েছি, এখানকার আদিবাসীদের যে মানে দাবি
যে এখানকার যে প্রভাবশালী ভাটার মালিক হওয়ার কারণে এখানকার যে আদিবাসীদের যে শ্মশান ঘাটি রয়েছে এবং কবরস্থান রয়েছে, এগুলো কিন্তু জোরপূর্বক করে কিন্তু তারা মাটি কেটে নিয়ে কিন্তু ভাটা তৈরি করছে। এ ব্যাপারে কিন্তু আদিবাসীরা যখন এর প্রতিবাদ করে তারা কিন্তু চরমভাবে নির্যাতিত হয়ে থাকে বলে এমনটি বলছেন এখানকার আদিবাসীরা। আপনি জানেন যে এখানে যেহেতু জয়পুরহাট একটি কৃষি প্রধান একটি জেলা, যে জেলাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম একটি জেলা, এই জেলার কিন্তু যে ফসলি জমি রয়েছে এই ফসলি জমিগুলো থেকে কিন্তু মানুষ এই ভাটার মালিকরা কিন্তু যে মাটি কেটে নিয়ে গেলে এখানে কিন্তু ফসলি জমি তেমনটি ভালো হয় না, এমনটি কিন্তু এখানকার কৃষকরা কিন্তু বলছিলেন। এখানকার ভাটার মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে আমরা ভাটা আমাদের অবৈধ আপনারা বলছেন, কিন্তু ভাটার কিন্তু তারা বলছেন যে অধিকাংশ মালিকরা, আমার তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে আমরা কিন্তু সমিতির মাধ্যমেই কিন্তু আমরা এই ভাটাগুলো চালাই। আর সমিতির মালিকের সঙ্গে কথা বললে তারা বলছেন যে এই সমিতির থেকে আমরা প্রশাসনের কাছে বিভিন্নভাবে সরকারি যখন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলোতে কিন্তু আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। আর এই সহযোগিতার মাধ্যমে দিয়েই কিন্তু এই ভাটাগুলো চলছে, এমনটি বলছে এখানকার ভাটার মালিকরা। আপনাকে অনেক ধন্যবাদ।